নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তোমাদের গল্প বন্ধু। আজকে হঠাৎ করে আমার ভীষণ হাসি পেয়ে গেল। কেন বলো তো? একটা সময় মাকে আমি খুব বলতাম, কি এত সারাদিন ধরে কাজ করো, কি এত কাজ থাকে, সারাদিন শোয়ার টাইম নেই, বসার টাইম নেই, ঘুর ঘুর করেই যাচ্ছ। আজকে বন্ধুরা দেখো কটা বাজছে বলো তো? বুঝতে পারছো? এখন বাজছে তোমার রাত্রি 11টা 5। আর আমি কিন্তু এখন তোমাদের সঙ্গে গল্প করতে করতে করবো কি, দেখো বুঝতে পারছো? এদিকে দেখো, কোথাও কিন্তু মশারি বিছানা টাঙানো কিছুর কোনো গল্প নেই। আর তার সঙ্গে এই যে বারান্দা থেকে তুলে আনলাম, এই যে কাপড় দেখতে পাচ্ছ, এই কাপড় কিন্তু ডাঁই হয়ে আছে। মাকে তো আমি শুধু দিনের বেলা বলতাম যে তুমি এত কী করো, আমাকে দেখো রাত্রি 11টা বাজতে চললো, এখনও কিন্তু আমার কাপড় ভাঁজ করার সময় হয়নি। হ্যাঁ, বিকেলে বৃষ্টি হচ্ছিল, সেটা একটা ব্যাপার, যার জন্য কাপড়গুলো শুকায়নি। তারপর কিন্তু দেখো, এখন এই মা তো দিনের বেলা করেছে, আমি তো সারাদিন সারা রাত ঘুর করি। আবার এক এক সময় এমনও হয়, হঠাৎ করে শুয়েই মনে পড়ে গেল, যা, এটা তো করা হয়নি, তড়াক করে লাফিয়ে উঠে যায়। সকালে স্কুল আছে, সকালে তো কিছু করা যাবে না, সুতরাং এখনই কাজ ছেড়ে ফেলো। আবার উঠি এক একদিন রাত্রি 1টা 1:30 বললে বিশ্বাস করবে না, যখন যে কাজটা মনে পড়ে উঠে যায়। রাত্রের মধ্যে আমাকে কাজটা করতে হবে। এমনও দিন গেছে রাত্রি 11টার সময় আমি ছাদে গিয়েছি গাছে জল দিতে। এখন বুঝি মা ছোটোবেলায় কী করতো, যে মায়ের সারাদিন বসার টাইম ছিল না। দেখবে কত কাপড় চোপড়, দ্বারা দেখায় তোমাদেরকে। এই দেখো, এই কাপড়গুলো ভাঁজ করতে হবে। কত কাপড় দেখতে পাচ্ছ, এদিকে এত কাপড়। আবার চলো তোমাদেরকে ডাইনিংয়ে নিয়ে যাই। এখনও কিন্তু কোনো ঘর লক করা হয়নি। এই যে এই যে আমার অবস্থা দেখো, স্কুল থেকে ফিরে ব্যাগটা ওখানে, কিচ্ছু করার টাইম পাইনি। আসলে আজকে গানের ক্লাসও ছিল, ওই জন্য আর কিচ্ছু সময় হয়নি। সমস্ত জিনিসপত্র গুছিয়ে বাগিয়ে তারপর কিন্তু আমি শুতে যাব।